ইয়াসিনগঞ্জের একজন খেলোয়াড় একদিকে তাকিয়ে দুই দিকে তাকিয়ে এবং লম্বা পাবে এবং অবশ্যই বড় গার্ড রয়েছে। এইগুলো লাগে তো দেখা যায় তুমি কি ভলান্টিয়ার দেখতে পারো না? অসাধারণ খুব সুন্দর দুটো খেলোয়াড় অসাধারণ দুই গোল যেন মরিয়া হয়েছে। আজকে আমাদের দেখতে পাচ্ছি যারা ডক্টর জিয়া দেওয়ানকে এখন মোহাম্মদ বেকারের জন্য এখন একজন খেলার চেষ্টা কিন্তু রাখতে পারলেন না এবং সরাসরি একজন প্লেয়ার ভেঙে দিচ্ছেন আক্রমণে ইয়াসিনগঞ্জ আক্রমণে অল্প জন্য বল চলে গেল ফ্রেন্ড জায়গা পেলেন মোহাম্মদ বেকারের মুসলমান খেলার চেষ্টা আক্রমণে আবারও এখন কিন্তু বিরোধ করতে পারলেন ইয়াসিনগঞ্জ বাজারের একজন বেদম বাজার থেকে পরিচিত খেলোয়াড় ছোট ছোট একজন প্লেয়ার খেলা হয়েছে আবার সে মোহাম্মদপুর কালীবাজারের অনেকগুলো করেছে একজন ছোট ছোট খেলোয়াড় দেখেন হাতিনের চেষ্টা অসাধারণ আরো অসাধারণ মায়ের মধ্যে পড়ে গেছেন আক্রমণে ধন্যবাদ মহিউদ্দিন কাকাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 অগ্রহায়ণ বরন্ত বিকেলে আপনাদেরকে মিষ্টি রোদের শুভেচ্ছা জানাচ্ছি। ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 23তম ম্যাচে অংশগ্রহণ করছে ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ কুড়ালমারা বনাম মোহাম্মদপুর কালীবাজার একাদশ। মোহাম্মদপুর কালীবাজার একাদশের হয়ে খেলছেন নাকিব, গোলকিপার এক নম্বর জাতীয় খেলোয়াড় রয়েছেন সিনাব হাসান, সানজিদ হাসান, জিহাদ, শাকিল, রাকিব, শামিল, শাকিল গোল, ছোটন, শাহের, রাজীব, রাহুল, সৃজন, অপু। মোহাম্মদপুর কালীবাজারের হয়ে উপস্থিত রয়েছেন মাকসুদ হাওলাদার এবং চাঁদপুর দক্ষিণগঞ্জ লার্নিং একাদশ কোরালমারার খেলোয়াড়দের নামের তালিকা বলছি।
ডাক্তার, গিয়াসউদ্দিন অধিনায়ক, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সুজিত পালোয়ান 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ইমন 8 নম্বর জার্সি পরিহিত সেঞ্চুরি, রুবেল জার্সি নাম্বার 1, আসিফ জার্সি নাম্বার 23, শাহিন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, শাহিন, সজিব, পুষ্প, সুহাব, হাফিজ, তারেক, সোহেল, নাইম, মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রুহুল আমিন মাস্টার, আলাউদ্দিন খান, সফাল খাওয়াদার, ইসমাইল ডাক্তার ও শাহজাহান ডাক্তার। ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2023-এর 30তম ম্যাচে অংশগ্রহণ করেছে ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ বনাম মোহাম্মদপুর কালীবাজার একাদশ। প্রথম প্রান্তে যারা রয়েছেন ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ এবং পশ্চিম প্রান্তে সাদা জার্সি পরিহিত খেলোয়াড় হিসেবে রয়েছেন মোহাম্মদপুর কালীবাজার একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2023 এগিয়ে চলছে। আয়োজনে পঞ্চায়েত ক্রীড়া পরিষদ, ধন্যবাদ জানাই পঞ্চায়েত ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্র নেতা জনাব গিয়াসউদ্দিন পঞ্চায়েতকে খেলা পরিচালনা করছেন পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বসি। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত ক্রীড়া পরিষদের সভাপতি জনাব কৃষি পঞ্চায়েত। এখানে যখন বলছিলাম পুরোগন্ধ থেকে আউটফিট জয়লাভ করল ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ। দেখতে বসে গেল 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদপুর একাদশের সুহাবের বিশ্বস্ত প্রাপ্ত তিনি দাঁড়িয়েছেন তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে মধ্যে বসে গেল। এবারের পাশে অবৈধভাবে বাধা দেওয়ার পর হ্যান্ডবল জয়লাভ করল মোহাম্মদপুর কালীবাজার একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে অগ্রহণের পরন্ত বিকেলে দর্শকদেরকে স্বাগত জানাই। মাঠের যারা প্রান্তে যেসব দর্শকবৃন্দ রয়েছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম লাল গোলাপের শুভেচ্ছা। বসিয়েছেন একেবারে বর্তমান থেকে আক্রমণে মোহাম্মদপুর কালীবাজার একাদশ দাঁড়িয়েছেন, কিন্তু না ইয়াসিনগঞ্জের গোলকিপার গিয়াসউদ্দিন তার বিশ্বস্ত ক্লাবকে প্রতিহত করলেন। আজকের মাঠে প্রথম কর্নার জয়লাভ করল মোহাম্মদপুর কালীবাজার একাদশ। দেখিয়ে পেয়ে তারা কিছু অর্জন করতে পারে কিনা। দাঁড়িয়েছেন এবং শট প্রতিহত করলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশের, কিন্তু না বল চলে গেল আবার 500 রেখার বাইরে। দ্বিতীয় কর্নার জয়লাভ করল মোহাম্মদপুর কালীবাজার একাদশ। মাঠের পূর্ব উত্তর কোণা থেকে তারা দাঁড়িয়েছেন, তাকে তিনি ক্লিয়ার করেছিলেন। আউটফিট জয়লাভ করল ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ। ইয়াসিনগঞ্জ লার্নিং কোচিং সেন্টার 6ষ্ঠ শ্রেণী থেকে 12শ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। পরিচালনায় মোহাম্মদ আকরাম ডাক্তার। ক্লিয়ার করলেন ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ। বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে বল চলে গেল মোহাম্মদপুর একাদশের রাকিবের বিশ্বস্ত ক্লাবকে দাঁড়িয়েছেন একেবারে গোলপোস্টের সামনে। আক্রমণ হলে হতে পারত। ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশের গোলকিপার গিয়াসউদ্দিন একই সাথে অধিনায়ক তিনি তার বিশ্বস্ত ক্লাবকে তার চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বর্তমানে পাঠিয়েছেন। রেফারির পাশে হ্যান্ডবল জয়লাভ করল ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশ। মাঠে পশ্চিম প্রান্ত একেবারে মধ্য মাঠে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে পরন্ত বিকেলে আপনারা দেখছেন ঋষিমণি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। ক্রিয়াল শক্তি ক্রিয়াল বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে 21তম ম্যাচ আপনারা দেখছেন। ইয়াসিনগঞ্জ লার্নিং একাদশের একজন খেলোয়াড় বসিয়ে নিচ্ছেন, দেখে নিচ্ছেন, বরফ করে তাকে দেবেন, দিয়েছেন কিন্তু না। চমৎকার ভাবে
মোহাম্মদপুর কালীবাজার একাদশের রাকিব গোলকিপার তার বিশ্বস্ত ক্লাসে বলছে রিসিভ করে নিলেন, বাড়িয়েছেন একেবারে মধ্যের মাঠে তার সতীর্থ খেলার উদ্দেশ্যে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তলব করেছেন, রাখতে পারলেন না। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিস করলেন ডান দিক থেকে মোহাম্মদপুর কালীবাজার একাদশের আক্রমণ। পৌঁছানো গেল পূর্বপ্রান্তের ডান পাশ দিয়ে 500 বাইরে জয়লাভ করল ইয়াসিনগঞ্জ লাইন একাদশ। ইয়াসিনগঞ্জ লাইন একাদশ লেগেছেন বর্তমানে ডান প্রান্ত দিয়ে এক পা দুপা করে রাজে বাইরে নেওয়ার চেষ্টা, কিন্তু না কন্ট্রোল হলে 500 খাল বাইরে। মোহাম্মদপুর কালীবাজার একাদশের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে মারলেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন আক্রমণের চেষ্টা, এক পা দুপা করে কিন্তু ক্লিয়ার করে দিলেন ইয়াসিনগঞ্জ লাইন একাদশের একজন খেলোয়াড় বাড়িয়েছেন উদ্দেশ্যে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে পশ্চিম চমৎকারভাবে ক্লিয়ার করে দিলেন, কোনো বিপদ নয়, কোনো ঝুঁকি নয়। যখন বলছিলাম ব্যবস্থা বাস্তবায়ন পরিবর্তন আসছেন ঈশা আলী খান। ধন্যবাদ। মোহাম্মদপুর কালীবাজার একাদশ কানাল খানের পরিপূর্ণ দর্শকের মধ্যে দিয়ে রিফিউ মনে গোল্ড ফুটবল টুর্নামেন্টের আকর্ষ শুরু 21তম ম্যাচে লড়াই করছেন দুই শক্তিশালী দল। শক্তিশালী ইয়াসিনগঞ্জ লাইন একাদশ বনাম অপর শক্তিশালী দল মোহাম্মদপুর কালীবাজার একাদশ। দর্শক হচ্ছেন ক্লাব চান, দর্শক হচ্ছেন ক্লাব সাহস বলে মনোবল, দর্শক হচ্ছেন ক্লাব হৃৎপিণ্ড। ধন্যবাদ জানাচ্ছি কানাল খানের পরিপূর্ণ সকল দর্শককে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে রিফিউ মনে গোল্ড ফুটবল টুর্নামেন্টের আকর্ষণীয় ম্যাচ উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমন্ত্রিত সকল মেহমান বিদ্যাকে কলাকিক গৌরব করলেন ইয়াসিনগঞ্জের লাইন একাদশ আর উদ্দেশ্যের সরিয়ে তোলার উদ্দেশ্যে আক্রমণে ইয়াসিনগঞ্জ কিন্তু রাখতে পারলেন না, পরীক্ষণে মাইনাস করলেন মিরাজ গত মোহাম্মদপুর কালীবাজার একাদশী খেলছেন। এগিয়ে যাচ্ছেন ইয়াসিনগঞ্জ, রেফারি কল অবৈধ বাধা দেওয়ার কারণে খেলা রেফারিকে দৃষ্টি আকর্ষণ করছে ইয়াসিনগঞ্জের খেলার একজন পরিবর্তন 4 অব্দন 3 নম্বর নামবেন। ফাউলকে গৌরব করে ইয়াসিনগঞ্জ উড়িয়ে মারলেন মোহাম্মদপুর কালীবাজার একাদশের গোলকিপার আদর্শ করে পৌঁছানো তার খেলার উদ্দেশ্যে মাইনাস করলেন। এগিয়ে যাচ্ছেন মোহাম্মদপুর কালীবাজার একাদশ, একজন দুজন করে দাঁড়িয়েছেন উদ্দেশ্যের সবিত খেলোয়াড়, কিন্তু রাখতে পারলেন না। বল চলে থাকলেন করে সীমানার বাইরে জয়লাভ করলেন ইয়াসিনগঞ্জ লাইন একাদশ। করলেন উদ্দেশ্যের সবিত খেলোয়াড়ের উদ্দেশ্যে মোহাম্মদপুর কালীবাজার গোলকিপার রাশিদ বলকে আদর্শ করে তুলে তুলে নিলেন এবং খানিক্ষণ আদর্শ করে পরীক্ষণে রাত করে পাঠিয়ে দিলেন তার সবিত খেলার উদ্দেশ্যে মাধ্যমে বল এলোমেলো সেটার কারণে বলছেন বাইরে ফ্রেমে জয়লাভ করলেন ইয়াসিনগঞ্জ লাইন একাদশ। বসে 7 নম্বর পরিচিত খেলোয়াড় বর্তমানে বল দখলের লড়াই, একজন দুজনকে কাটিয়ে ইয়াসিনগঞ্জ শাহের 9 নম্বর পরিচিত খেলোয়াড় ইয়াসিনগঞ্জ লাইন একাদশের। মোহাম্মদপুর কালীবাজার এগিয়ে আসছেন 11 নম্বর পরিচিত খেলোয়াড়, কিন্তু রাখতে পারে না। বল হাওয়ায় বসেন আকাশে কমির কাকা
এলোমেলো সাথে গান বলতে হবে এরকম করে সীমানার বাইরে ট্রেনে জয়লাভ করলেন মোহাম্মদপুর কালীবাজার ট্রেন করলেন তার শরীরে দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন লক্ষ্মণ লামিনী ঘটক সাকিবের শট করে রাখতে পারলেন না এখানে সাকিব লম্বা সামনে খেলোয়াড় মোহাম্মদপুর কালীবাজার ঘটকের আক্রমণে দল বিপক্ষের ভিতরে রাখতে পারলেন না এগিয়ে যাচ্ছেন লক্ষ্মণ লামিনী ঘটক 7 নম্বর বেরোতে সদীপ পালোয়ান এখনো সদীপ পালোয়ান বল খেলার বয়সে এখন সুযোগ এই সুযোগ আঙ্গ সাকিলে তো বলে না না তুই না হাতি ঢাকালে কা গাছের গালে বিল্ডিংয়ের ছাদে বাজারে বিভিন্ন দোকানের ছাদের উপর বসে বসে দর্শক বাইরে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি গোল হওয়ার পর কেউ হাতটা ছেড়ে গোল গোল করে চিৎকার দিবেন না তাহলে নিচে পড়ে গিয়ে লীলা সঙ্গ হয়ে যাবে হ্যান্ডেল করে প্রচুর তার বিরুদ্ধে দুজন গোল দিয়ে যাবে ইসলাম মোহাম্মদ কালীবাজারে হারিয়ে মারলেন এদিকে মোহাম্মদ কালীবাজারের কাছে গোলকিপার মুক্ত করলেন এগিয়ে দেখেন প্রচুর পাল এলোমেলো সাথে করে সীমানার বাইরে আউটকে জয়লাভ করলেন লাভ হয়ে গেছে ফুটবল মানে শিল্প নাচ একটি শিল্প ফুটবলের তেমনি একটি শিল্প শিল্পকে পরিণত করতে পারবেন আন্দোলন প্রতিবেদন তখন এটাই নাচের একটি শিল্পকে পরিণত হবে 7 নম্বর পরিণত খেলোয়াড় রাখতে পারলেন না চাকরা থেকে আগে 10 নম্বর পরিণত খেলোয়াড় অপু কেন মাঠে নামছো অপু 15 নম্বর মোহাম্মদ কালীবাজার তিনি মানলেন 21 শতকে খেলোয়াড় আউটকিক জয়লাভ করলেন তিনি মানলেন তার শতকে খেলোয়াড় উদ্দেশ্যে দল হয় বাসের এদিকে মোহাম্মদ কালীবাজারের একজন খেলোয়াড় রাহাত এগিয়ে যাচ্ছেন আক্রমণ প্রতিহত করলেন বরণের দৃষ্টি আকর্ষণ করছি দলের ভিতরে যে সমস্ত দর্শক বাইরে রয়েছেন তাদেরকে দলের বাইরে বের করে দিন এগিয়ে যাচ্ছেন ইয়াসিন লালী রাখতে পারলেন না তরুণ জয়লাভ করলেন মোহাম্মদপুর কালীবাজার তরুণ করা যেতে লম্বা সময় খেলোয়াড় চলে আলা 21 খেলোয়াড়
প্রথম দিকে কাছে অবশ্যই কারণে ফাউলশুট গৌরব জন্য সংখ্যার জন্য করছে ফুটবল টুর্নামেন্টের আজ 21তম ম্যাচে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে মোহাম্মদপুর ক্যামুল্লাহ, মোহাম্মদপুর একাদশ বনাম ইয়াসিনগঞ্জ লার্নিং একাডেমি। 21তম ম্যাচে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইয়াসিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আমিন সাহেব, উপস্থিত রয়েছেন সম্মুখপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান জন্টু, উপস্থিত রয়েছেন মোহাম্মদ এরশাদ মাস্টার, চাঁদপুর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির, উপস্থিত রয়েছেন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ হাওলাদার, যুবদল নেতা মোহাম্মদ মিজান হাওলাদার, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মোহাম্মদ